জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ি থানায় ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম নিয়ে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ আক্তার, আপনার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানতে চাইব। আমাদের সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা। সকাল 10:30টার কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 4 ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং সেদিন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়া তার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম তাকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনারা সেই ছবি অনেকেই দেখেছেন যে একজন শিক্ষার্থীকে পুলিশ প্রথমে গুলি করে এবং তার বন্ধু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পরবর্তীতে সেই গুলি করে সেখানেই তাকে আহত করা হয় এবং সেখানেই তিনি তার বন্ধু সেখান থেকে পালিয়ে যান। এর পরবর্তীতে যেটি হয়েছে যে যাত্রাবাড়ি থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে নির্যাতন করা হয়েছে, তার চেহারা বিকৃত করা হয়েছে এবং সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের টিম তারা গত 4 ডিসেম্বর বলেছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটেছে সেটির সাথে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান তিনি সরাসরি জড়িত ছিলেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তার প্রাথমিক তথ্য প্রমাণ অনুসন্ধানে তারা পেয়েছেন এবং যাত্রাবাড়ি থানা, আপনি জানেন যে যখন জুলাই আগস্টের গণহত্যার ঘটনা সংঘটিত হয়েছিল তখন বেশ কিছু ঘটনা এখানে ঘটেছে এবং অনেক প্রাণহানি হয়েছে। সেই সমস্ত ঘটনা আরও অনেক অভিযোগ রয়েছে এই আবুল হাসানের বিরুদ্ধে। আবুল হাসান তখন যাত্রাবাড়ি থানার ওসি থাকায় এই সমস্ত দায়িত্বগুলো তার উপরে আসলে বর্তায়। সেই হিসেবে আজ 10:30টার দিকে তাকে আনা হয়েছে। এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল বসেনি, তাকে হাজতখানায় রাখা হয়েছে। আজ আসলে তার ওই যে হত্যা মামলা ইমাম হাসান তাইম সেটির অগ্রগতির প্রতিবেদন বা তদন্ত কতদূর হলো সেটি হয়তো জানতে চাইবে, নতুন করে সময় প্রার্থনা করতে পারে। এছাড়া তার বিরুদ্ধে আরও যে সমস্ত অভিযোগ রয়েছে সে সমস্ত অভিযোগও গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। সেটি আসলে কোন মামলাতে এই যখন গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে তারপরে হয়তো আমরা জানতে পারবো। কবিতা।